হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা মাধ্যমিকের ত্রিকোণমিতি অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলির সেট ওয়াইজ আলোচনা করব। মাধ্যমিকের প্রশ্নপত্রে মোট 18 নম্বরের ত্রিকোণমিতির অঙ্ক করতে হয়। এই 18 নম্বরের মধ্যে 18 নম্বর অঙ্কই খুব সহজেই তোমরা করতে পারবে, অর্থাৎ 18-এর মধ্যে 18 নম্বর খুব সহজেই তোলা যায়। তোমরা যদি আমার ভিডিওগুলো একটু মন দিয়ে খেয়াল করো তাহলে দেখবে ত্রিকোণমিতিতে নম্বর তোলা খুব সহজ। এখানে আমরা সেট ওয়াইজ অঙ্ক আলোচনা করব। প্রতিটি অঙ্কের পূর্বে কোন কোন ফর্মুলা ব্যবহার হচ্ছে সেগুলো বলে দেওয়া হবে। তোমরা যদি ফর্মুলাগুলো ভালোভাবে মনে রাখতে পারো তাহলে দেখবে ত্রিকোণমিতির যে কোনো অঙ্কই খুব সহজেই পরীক্ষার হলে করে ফেলতে পারবে। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি, সেট 1-এর ক্লাস। হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মাধ্যমিক পরীক্ষায় কি ধরনের ত্রিকোণমিতির প্রশ্ন আসে সেগুলো প্রথমে দেখব, তারপর সেট ওয়াইজ সেই ধরনের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। মাধ্যমিকের প্রশ্নপত্রে 1-এর দাগে থাকে এমসিকিউ এর প্রশ্ন, সেখানে 1 নম্বরের একটি ত্রিকোণমিতির প্রশ্ন থাকে। 2-এর দাগের থাকে শূন্যস্থান পূরণ, সেখানেও 1 নম্বরের ত্রিকোণমিতি থেকে একটি প্রশ্ন থাকে। 3-এর দাগের থাকে সত্য মিথ্যা, সেখানেও 1 নম্বরের ত্রিকোণমিতি থেকে একটি প্রশ্ন থাকে। 4-এর দাগের থাকে 2 মার্কসের প্রশ্ন, সেখানে ত্রিকোণমিতি থেকে 2টি প্রশ্ন থাকে, তাহলে সেখানে মোট নাম্বার থাকে 4। তারপর 12-এর দাগের 3 নম্বরের 3টি প্রশ্ন থাকে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হয়, অর্থাৎ 12-এর দাগের মোট নাম্বার থাকে 6। তারপর 13-এর দাগের 5 মার্কসের 2টি কোশ্চেন থাকে, সেখানে একটি প্রশ্নের উত্তর দিতে হয়, অর্থাৎ সেখানে নাম্বার থাকে 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের মোট 18 নম্বরের ত্রিকোণমিতির প্রশ্নের উত্তর করতে হয়। এই 18 নাম্বার খুব সহজেই পাওয়া যায়। চলো আমরা এই 18 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর সেট ওয়াইজ আলোচনা করি। আজ আমরা প্রথমে সেট 1 আলোচনা করব। সেট 1-এর 1-এর দাগের একটি এমসিকিউ আছে, সেটি হলো 4 tan স্কয়ার থিটা প্লাস 9 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান হবে 0, 3, 8, 12। এই 4টি বিকল্পের মধ্যে কোনটি? এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা এই প্রশ্নটির উত্তর করার জন্য যে ফর্মুলা বা সূত্র প্রয়োজন হবে সেটি প্রথমে আমরা জেনে নিই। ফর্মুলা আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এখন যদি আমরা ডান পক্ষ থেকে a মাইনাস b তার হোল স্কয়ার এই ধনাত্মক রাশিটি বাদ দিই তাহলে কি পাবো? বিষয়টিকে আরো ভালোভাবে বোঝার জন্য দেখো আমি তোমাদের একটি এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি লিখছি 7 ইকুয়াল টু 5 প্লাস 2, এখানে প্রত্যেকটি ধনাত্মক রাশি। এখন যদি আমি ডান পক্ষ থেকে এই 5কে বাদ দিয়ে দিই তাহলে বাম পক্ষে পড়ে থাকলো 7 আর ডান পক্ষে পড়ে থাকলো 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 2-এর থেকে বড়, তাহলে আমরা বলতে পারি 7 গ্রেটার ইকুয়াল টু 2। তাহলে কোনো পজিটিভ সমীকরণের বা অভেদের যে কোনো পক্ষ থেকে কোনো রাশি যদি বাদ দেওয়া যায় তাহলে যে পক্ষ থেকে বাদ দিচ্ছ তার অপর পক্ষটি বেশি হয়। এখানে যেমন দেখো আমি ডান পক্ষ থেকে বাদ দিয়েছি, তাই দেখো বাম পক্ষের রাশিটি বড় হয়ে গেছে ডান পক্ষের থেকে। তাহলে আমরা এখানে যদি a মাইনাস b
তার হোল স্কোয়ার এই রাশিটি বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা লিখতে পারবো অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 2ab, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান হবে 2ab এর থেকে বড় বা সমান। তাহলে আমরা বলতে পারবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সর্বনিম্ন মান বা ক্ষুদ্রতম মান, সর্বনিম্ন মান ইকুয়াল টু 2ab। তাহলে এই ফর্মুলাটি তোমরা মনে রাখবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সর্বনিম্ন মান 2ab। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। প্রথমে আমরা প্রশ্নটি লিখে ফেলি। প্রশ্নটি আছে 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটা। একে আমরা যদি হোল স্কোয়ার হিসাবে লিখি তাহলে আমরা পাবো, দেখো 2 tan থিটা তার স্কোয়ার প্লাস 3 cot থিটা তার স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি 2 tan থিটাকে এ আর 3 cot থিটাকে বি ভাবি, তাহলে আমার দাঁড়াবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সর্বনিম্ন মান হলো 2ab। তাহলে আমি লিখতে পারি অতএব সর্বনিম্ন মান ইকুয়াল টু 2 ইন্টু এ। মানে কত? এখানে এ মানে হচ্ছে 2 tan থিটা, 2 tan থিটা ইন্টু বি, বি মানে হচ্ছে 3 cot থিটা, 3 cot থিটা। দেখো এখন যদি আমরা সংখ্যাগুলোকে গুণ করি তাহলে পাচ্ছি 2 দুগুণে 4, 3 চেড়ে 12 tan থিটা ইন্টু cot থিটা, tan থিটা ইন্টু cot থিটা। আমরা জানি যে tan থিটা ইন্টু cot থিটা মানে কত? না tan থিটা ইন্টু cot থিটা মানে হচ্ছে 1। কি করে হয় দেখো না, tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু tan থিটা ইন্টু cot থিটা মানে আমি জানি 1 tan থিটা। তাহলে এই tan থিটা কেটে গেল ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু 12 ইন্টু 1 ইকুয়াল টু 12। তাহলে রাশিটির সর্বনিম্ন মান হয়ে গেল 12। তাহলে অ্যান্সার হবে ডি। এরপর আমরা 2 দাগের শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব। tan থিটা ইন্টু tan 3 থিটা ইকুয়াল টু 1 হলে tan 2 থিটা এর মান হবে ড্যাশ। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা এই প্রশ্নের উত্তর করার জন্য যে যে সূত্র প্রয়োজন হবে সেগুলো আমরা প্রথমে জেনে নেব। আমরা প্রথমেই জানব 1/tan থিটা সমান সমান আমরা লিখতে পারি cot থিটা। তারপরে আমরা জানব tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা, অর্থাৎ tan 90 ডিগ্রি মাইনাস থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো cot থিটা, আবার cot থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারবো tan 90 ডিগ্রি মাইনাস থিটা। আর সবার শেষে জানবো tan 45 ডিগ্রি এর মান কত? না tan 45 ডিগ্রি এর মান 1। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। প্রথমে আমরা প্রশ্নটি লিখে ফেলি। প্রশ্নটি আছে tan থিটা ইন্টু tan 3 থিটা ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো tan 3 থিটা ইকুয়াল টু 1/tan থিটা। This implies tan 3 theta equal to 1/tan theta মানে আমরা জানি cot theta. This implies tan 3 theta equal to cot theta। এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? না cot theta এর পরিবর্তে
আমরা ট্যান দিয়ে লিখতে পারবো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। এরপর আমরা যদি উভয় দিক থেকে ট্যানটাকে অমিট করে দিই, সাধারণত এইভাবে অমিট করা যায় না, কারণ এখানে একটা ইনভার্স এর সূত্র প্রয়োগ হয়। কিন্তু তোমরা মনে রাখবে যে উভয় দিকে যদি একই ত্রিকোণমিতিক ফাংশন থাকে তাহলে অ্যাঙ্গেলটি বাদ দিয়ে আমরা ত্রিকোণমিতিক ফাংশনটি বাদ দিতে পারি, এটুকু মনে রাখবে। কিন্তু বাদ দেওয়ার জন্য তোমরা কখনোই এরকম কেটে দেবে না যে ট্যান ট্যান কেটে গেল, এরকম কখনোই কাটবে না, সিম্পল মনে মনে বাদ দেবে। তাহলে আমরা যদি এখন উভয় দিক থেকে ট্যানটাকে বাদ দিয়ে লিখি তাহলে লিখব ইমপ্লাইজ 3 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। দিস ইমপ্লাইজ 3 থিটা প্লাস থিটা equal to 90 degree implies 4 theta equal to 90 degree. This implies theta equal to 90 degree by 4. This implies theta equal to, যদি আমরা কাটাকাটি করি তা 2 দিয়ে কাটাকে 2 দুগুণে 4, এটা হবে 45 ডিগ্রি। তাহলে আমরা পেলাম থিটার মান হচ্ছে 45/2 ডিগ্রি। এবার আমাকে দেখো ট্যান 2 থিটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা লিখছি অতএব ট্যান 2 থিটা ইকুয়াল টু ট্যান 2 ইন্টু থিটার মান কত পেয়েছি না, থিটার মান পেয়েছি আমরা 45/2 ডিগ্রি। এখন যদি আমরা এই 2 2 কেটে দিই তাহলে আমরা পাবো ট্যান 45 ডিগ্রি। আমরা জানি ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা এই শূন্যস্থানে কত বসাতে পারবো না, শূন্যস্থানে বসাবো হচ্ছে 1, কারণ ট্যান 2 থিটার মান আমরা পেলাম 1। এরপর আমরা 3 দাগের সত্য ও মিথ্যা প্রশ্নটি আলোচনা করব। প্রশ্নটি হলো cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান হবে 1। এই প্রশ্নটির আলোচনা করার পূর্বে আমরা একটি ফর্মুলা জেনে নেব। ফর্মুলাটি হলো cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1। চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। অ্যান্সার আমরা প্রথমে লিখলাম cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু, আমরা cos টু দি পাওয়ার 4 থিটাকে লিখতে পারবো cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার, আর সাইন টু দি পাওয়ার 4 থিটাকে লিখতে পারবো সাইন স্কয়ার থিটা তার হোল স্কয়ার। তাহলে cos স্কয়ার থিটাটাকে যদি আমি a আর সাইন স্কয়ার থিটাটাকে যদি b ভাবি তাহলে আমার দাঁড়ালো a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানেই হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে যদি আমরা ফর্মুলা প্রয়োগ করি তাহলে আমরা পাবো cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা এর মান হলো 1 ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা এর মান দেখো প্রশ্নে দেওয়া আছে হাফ। তাহলে আমরা পাবো 1 ইন্টু হাফ ইকুয়াল টু হাফ। তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এই রাশিটির মান পেলাম হাফ। কিন্তু বিবৃতিতে বলা আছে যে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান 1, কিন্তু আমার এসেছে কত, হাফ। তাহলে বিবৃতিটি সত্য না মিথ্যা হবে না, বিবৃতিটি মিথ্যা। তুমি লিখবে বিবৃতিটি হলো মিথ্যা। এরপর আমরা 4 দাগের 2 মার্কসের প্রথম প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো সাইন টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন স্কয়ার আলফা ইন্টু cos স্কয়ার আলফা এর সরলতম মান কত।
এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা এই প্রশ্নটির উত্তর করার জন্য যে যে সূত্র প্রয়োজন সেগুলো আমরা প্রথমেই জেনে নেব। আমরা প্রথমেই জানব সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। তারপর আমরা জানব এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা। এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। প্রথমে আমরা প্রশ্নটি লিখে ফেললাম। নেক্সট লাইনে আমরা লিখছি দেখো ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার 6 আলফাকে আমরা লিখতে পারি দেখো সাইন স্কোয়ার আলফা তার হোল কিউ প্লাস কস টু দি পাওয়ার 6 আলফাকে আমরা লিখতে পারবো কস স্কোয়ার আলফা তার হোল কিউ প্লাস যা ছিল আমরা তাই লিখছি 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা। এবার যদি আমরা সাইন স্কোয়ার আলফাকে এ আর কস স্কোয়ার আলফাকে বি ধরি তাহলে আমরা এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা প্রয়োগ করতে পারবো। এখানে এ মানে হচ্ছে সাইন স্কোয়ার আলফা আর বি মানে হচ্ছে কস স্কোয়ার আলফা। তাহলে আমরা যদি এ কিউ প্লাস বি কিউ এর সূত্র এক্ষেত্রে প্রয়োগ করি তাহলে পাবো এ প্লাস বি তার হোল কিউ। এ মানে হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস বি মানে হচ্ছে কস স্কোয়ার আলফা তার হোল কিউ মাইনাস 3ab মানে হবে 3। এ মানে হচ্ছে সাইন স্কোয়ার আলফা ইন্টু বি মানে হচ্ছে কস স্কোয়ার আলফা ইন্টু হয় আমরা জানি এ প্লাস বি, আবার এ মানে হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস বি মানে হচ্ছে কস স্কোয়ার আলফা। আর সবার শেষে যেটা ছিল সেটা আমরা লিখে ফেলি প্লাস 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা। নেক্সট স্লাইড ইকুয়াল টু এবার দেখো আমরা জানি যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে হচ্ছে 1। তাহলে এই সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার পরিবর্তে আমরা 1 বসাবো। তাহলে আমরা 1 বসালে পাবো 1 তার হোল কিউ মাইনাস দেখো এখানেও সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার পরিবর্তে আমরা 1 বসাতে পারবো। তাহলে আমরা পাবো মাইনাস 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা, কারণ 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা ইন্টু 1 মানেই হচ্ছে মাইনাস 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা। আর সবার শেষে যেটা ছিল সেটা লিখে ফেলি 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা। তাহলে দেখো মাইনাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা আর প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা কেটে গেল। তাহলে আমার শুধু পড়ে থাকলো দেখো 1 তার কিউ। 1 তার কিউ মানে হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি যে নির্ণীয় সরলতম মান হলো 1। তাহলে আমার অ্যান্সার হবে 1। এরপর আমরা 4 দাগের দ্বিতীয় প্রশ্নটি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় প্রশ্নটি হলো 9 বাই কোস স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 5 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এর সংখ্যামান কত, অর্থাৎ এটাকে সরল করতে হবে, অর্থাৎ সিম্পলিফিকেশন আমরা করব। এই প্রশ্নটির উত্তর করার জন্য যে যে সূত্র প্রয়োজন হবে সেগুলো আমরা প্রথমে জেনে নেব। আমরা প্রথমেই জানব সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, আবার কোসেক থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1 বাই সাইন থিটা। 2 নম্বর জানবো
কস থিটা ইকুয়াল টু 1/sec থিটা। আবার লিখতে পারবো আমরা sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা। তারপর আমরা জানবো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ এখান থেকে আমরা লিখতে পারবো sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। আর সবার শেষে আমরা যেটা জানবো সেটা হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। অ্যান্সার, প্রথমে আমরা প্রশ্নটি লিখে ফেলি। নেক্সট লাইন আমরা কি লিখছি দেখো, ইকুয়াল টু 9/cos স্কয়ার থিটা। আমরা জানি যে 1/cos স্কয়ার থিটা মানে হচ্ছে sin স্কয়ার থিটা, তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে 9 sin স্কয়ার থিটা। কেন হলো না, 1/cosec থিটা মানে হচ্ছে sin থিটা, তাহলে 1/cos স্কয়ার থিটা মানে হচ্ছে sin স্কয়ার থিটা। তারপর এটা যা আছে আমরা তাই লিখছি, প্লাস 4 cos স্কয়ার থিটা প্লাস 5/1 প্লাস tan স্কয়ার থিটা। এটা মানে আমরা লিখতে পারবো sec স্কয়ার থিটা। নেক্সট লাইনে প্রথমে যেটি আছে সেটি লিখলাম 9 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা প্লাস 5 ইন্টু 1/sec স্কয়ার থিটা। আমরা জানি যে 1/sec থিটা মানে cos থিটা, তাহলে 1/sec স্কয়ার থিটা মানে আমরা কি লিখতে পারবো cos স্কয়ার থিটা। তাহলে 5/sec স্কয়ার থিটা পরিবর্তে আমরা লিখতে পারবো 5 cos স্কয়ার থিটা ইকুয়াল টু প্রথমটি যা ছিল তাই লিখলাম 9 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা প্লাস 5 cos স্কয়ার থিটা। এই দুটো যোগ করলে আমরা পাবো 9 cos স্কয়ার থিটা। এবার যদি এখান থেকে আমরা 9 কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1, তাহলে আমরা নেক্সট লাইনে লিখতে পারবো 9 ইন্টু 1 ইকুয়াল টু 9। তাহলে আমরা লিখবো যে রাশিটির সংখ্যামান হলো 9। অবশ্যই তোমরা প্রতিটি অঙ্কের ক্ষেত্রে উত্তর লিখবে, তাহলে উত্তরে কি লিখবে না, লিখবো আমরা যে রাশিটির সংখ্যামান হলো 9। এরপর আমরা 3 মার্কসের 12 দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু m এবং tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু n হলে প্রমাণ করো m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু √mn। এই প্রশ্নটি আলোচনার পূর্বে আমরা এই প্রশ্নটির সমাধান করার জন্য যে যে সূত্রগুলি প্রয়োজন সেগুলো আমরা প্রথমে জেনে নেব। আমরা প্রথমেই জানব a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। তাহলে tan থিটা প্লাস sin থিটা তার হোল স্কোয়ার মাইনাস tan থিটা মাইনাস sin থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এক্ষেত্রে যদি আমরা tan থিটাকে a আর sin থিটাকে b ধরি তাহলে দেখো আমার এই উপরের সূত্রটি প্রয়োগ করা যাবে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো না, এক্ষেত্রে আমরা লিখতে পারবো যে tan থিটা প্লাস sin থিটা তার হোল স্কোয়ার মাইনাস tan থিটা মাইনাস sin থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 tan থিটা ইন্টু sin থিটা। নেক্সট আমরা জানবো 1/cos স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। সবশেষে আমরা জানবো যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো দেখো sec স্কোয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ এই 1টাকে আমরা বাঁ দিকে নিয়ে এলাম ইকুয়াল টু tan স্কোয়ার থিটা, অর্থাৎ মাইনাস tan স্কোয়ার থিটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম। তাহলে আমরা পেলাম sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কোয়ার থিটা। চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। আমরা
এই প্রশ্নের উত্তরটি বাম পক্ষ এবং ডান পক্ষ হিসাবে করব। প্রথমে আমরা বাম পক্ষের মান নির্ণয় করব। বাম পক্ষ মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড। LHS LHS আছে m স্কয়ার মাইনাস n স্কয়ার। আমরা m এর ভ্যালুটি বসাই। m এর ভ্যালুটি হলো tan থিটা প্লাস sin থিটা, তাহলে m স্কয়ার মানে হবে tan থিটা প্লাস sin থিটা তার হোল স্কয়ার মাইনাস n স্কয়ার আছে, তাহলে n এর ভ্যালু বসালে আমরা পাবো tan থিটা মাইনাস sin থিটা তার হোল স্কয়ার। এটা মানে আমরা লিখতে পারবো 4 tan থিটা ইন্টু sin থিটা। এরপর আমরা নেক্সট পেজে RHS এর মান নির্ণয় করব। রাইট হ্যান্ড সাইড RHS, দেখো RHS এ আছে 4 ইন্টু রুট m ইন্টু n ইকুয়াল টু 4 রুট, আমরা m এবং n এর মানগুলো বসাই। m এর মান হচ্ছে tan থিটা প্লাস sin থিটা, n এর মান হচ্ছে tan থিটা মাইনাস sin থিটা। তাহলে এক্ষেত্রে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র আমরা প্রয়োগ করে পাবো 4 ইন্টু রুট ওভার tan স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 ইন্টু রুট ওভার, আমরা tan থিটা মানে জানি কি sin থিটা বাই cos থিটা, tan থিটা মানে আমরা জানি sin থিটা বাই cos থিটা, তাহলে tan স্কয়ার থিটা মানে আমরা লিখতে পারবো sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। নেক্সট পেজে আমরা কি করব, এখান থেকে sin স্কয়ার থিটাটা কমন নেব। চলো নেক্সট পেজে যাই। ইকুয়াল টু 4 রুট ওভার, আমরা যদি ভেতর থেকে sin স্কয়ার থিটাটা কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে 1 বাই cos স্কয়ার থিটা মাইনাস 1। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু 4 রুট ওভার sin স্কয়ার থিটা ইন্টু 1 বাই cos স্কয়ার থিটা মানে আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 4 ইন্টু রুট ওভার sin স্কয়ার থিটা ইন্টু sec স্কয়ার থিটা মাইনাস 1 মানেই আমরা জানি tan স্কয়ার থিটা ইকুয়াল টু 4 sin স্কয়ার থিটা ইন্টু tan স্কয়ার থিটাকে যদি রুট করি তাহলে আমরা পাবো 4 ইন্টু sin থিটা ইন্টু tan থিটা। এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে পাবো আমরা 4 tan থিটা ইন্টু sin থিটা। তাহলে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষের মান আমার কি হলো, একই এলো। তাহলে আমরা লিখবো অতএব LHS ইকুয়াল টু RHS। তাহলে আমরা ফাইনালি লিখতে পারবো অতএব m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়াল টু 4 রুট m ইন্টু n, প্রুভড বা প্রমাণিত। এরপর আমরা 12 দাগের দ্বিতীয় অঙ্কটি নিয়ে আলোচনা করব। অঙ্কটি হলো x এর মান নির্ণয় করো। দেওয়া আছে x ইন্টু সাইন 60 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু tan স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু সেক 60 ডিগ্রি বাই কোসেক 60 ডিগ্রি। আমরা প্রথমে প্রশ্নটি লিখে ফেলি, এরপর আমরা এই মানগুলো বসাবো। আমাদের সব মানগুলো জানা আছে, তাহলে আমরা লিখছি দেখো ইমপ্লাইজ x ইন্টু সাইন 60 ডিগ্রি এর মান হলো √3/2 ইন্টু আছে cos স্কোয়ার 30 ডিগ্রি। আমরা জানি cos 30 ডিগ্রি এর মান হচ্ছে √3/2, তাহলে cos স্কোয়ার 30 ডিগ্রি এর মান হবে √3/2 তার
স্কোয়ার ইকুয়াল টু tan স্কোয়ার 45 ডিগ্রি। আমরা জানি tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমরা tan স্কোয়ার 45 ডিগ্রির মান লিখবো 1 স্কোয়ার ইন্টু sec 60 ডিগ্রি। আমরা জানি sec 60 ডিগ্রির মান হচ্ছে 2 বাই cosec 60 ডিগ্রি আছে, আমরা জানি cosec 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3। This implies x into √3/2 into √3/2 তা স্কোয়ার মানে হচ্ছে 3/4 ইকুয়াল টু 1 স্কোয়ার ইন্টু 2 মানে হচ্ছে 2/2/√3। চলো নেক্সট পেজে যাই। দিস ইমপ্লাইজ x ইন্টু বাঁ দিকটা যা আছে আমরা তাই লিখে ফেলছি, √3/2 ইন্টু 3/4 ইকুয়াল টু, দেখো ডান দিকের উপরে ছিল 2 আর নিচেরটাকে আমরা লিখতে পারি উল্টে গেলে হবে হচ্ছে √3/2, তাহলে এখানে এই 2 আর এই 2 কেটে গেল। দিস ইমপ্লাইজ x ইকুয়াল টু আমরা লিখতে পারবো √3 ইন্টু বাঁ দিক থেকে √3/2টাকে যদি ডান দিকে নিয়ে যায় তাহলে হবে হচ্ছে 2/√3 ইন্টু 3/4টা বাঁ দিক থেকে ডান দিকে গেলে হবে 4/3। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো √3 কেটে গেল। দিস ইমপ্লাইজ আমার থাকলো x ইকুয়াল টু 8/3। দিস ইমপ্লাইজ x ইকুয়াল টু 8/3 মানে হচ্ছে 2 × 2 = 3। অতএব x এর মান 2 × 2 = 3, এটা হচ্ছে আমার অ্যান্সার। এরপর আমরা 12 দাগের 3 প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, যদি sin θ প্লাস cosec θ ইকুয়াল টু -2 হয় তবে sin টু দি পাওয়ার 10 θ প্লাস cosec টু দি পাওয়ার 10 θ এর মান কত? চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। প্রথমে যেটি দেওয়া আছে সেটা লিখি। দেওয়া আছে আমার কি না sin θ প্লাস cosec θ ইকুয়াল টু -2। দিস ইমপ্লাইজ sin θ প্লাস এই cosec θটাকে আমরা sin θ দিয়ে প্রকাশ করব। কেন? কারণ আমার প্রথমে যেহেতু sin θ আছে, আমরা জানি cosec θ মানেই হচ্ছে 1/sin θ, তাহলে cosec θ এর পরিবর্তে লিখতে পারি 1/sin θ ইকুয়াল টু -2। দিস ইমপ্লাইজ আমি যদি বাঁ দিকটা লসাগু করি তাহলে লসাগু হবে sin θ আর উপরে হবে sin স্কোয়ার θ প্লাস 1 ইকুয়াল টু -2। দিস ইমপ্লাইজ আমি যদি কোনাকুনি গুণ করি তাহলে পাবো sin স্কোয়ার θ প্লাস 1 ইকুয়াল টু -2 sin θ। এখন যদি আমি ডান দিকের -2 sin θটাকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে +2 sin θ। চলো নেক্সট পেজে আমরা তাহলে লিখব, দিস ইমপ্লাইজ sin স্কোয়ার θ প্লাস 2 sin θ প্লাস 1 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এই sin স্কোয়ার θ কে আমরা লিখতে পারবো sin θ তার হোল স্কোয়ার, আর সবার শেষে যে +1 আছে এটাকে আমরা লিখতে পারবো 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এই যে মাঝে +2 sin θ আছে এটাকে আমরা লিখতে পারবো, দেখো +2 ইন্টু sin θ ইন্টু 1, 2 ইন্টু sin θ ইন্টু 1 মানেই 2 sin θ। এবার যদি আমরা এই sin θটাকে a ধরি আর এই 1কে b ধরি তাহলে আমরা দেখো পাবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এর ফর্মুলা হলো a প্লাস b তার হোল স্কোয়ার। এখানে a মানে হচ্ছে sin θ আর b মানে হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারবো পরের লাইন দেখো sin θ প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো sin θ প্লাস 1 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ sin θ ইকুয়াল টু -1। তাহলে আমরা sin θ এর ভ্যালু পেয়ে গেলাম -1। তাহলে অতএব আমরা এবার cosec θ এর ভ্যালু বার করে নিই। cosec θ
ইকুয়াল টু আমরা জানি 1/sin থিটা ইকুয়াল টু 1 এখানে আমি পেয়েছি sin থিটার ভ্যালু হচ্ছে -1। তাহলে sin থিটার ভ্যালু যদি বসাই তাহলে হবে 1/-1 ইকুয়াল টু -1। তাহলে দেখো sin থিটার ভ্যালু পেলাম -1 আর কোসেক থিটা এর ভ্যালু পেয়ে গেলাম -1। তাহলে নেক্সট পেজে আমাদের যে মানটি নির্ণয় করতে বলেছে সেটি লিখি। আমাদের নির্ণয় করতে বলেছে, দেখো লিখছি আমরা। এখন কি নির্ণয় করতে বলেছে? sin টু দি পাওয়ার 10 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 10 থিটা ইকুয়াল টু, আমরা sin থিটার ভ্যালু পেলাম -1, তাহলে আমরা লিখবো -1 টু দি পাওয়ার 10, কারণ sin থিটার ভ্যালু হচ্ছে -1। তাহলে আমার আছে কত? sin টু দি পাওয়ার 10 থিটা, তাই আমরা লিখলাম -1 টু দি পাওয়ার 10 প্লাস কোসেক টু দি পাওয়ার 10 থিটা। আমরা কোসেক থিটার ভ্যালু পেয়েছি -1, তাহলে লিখবো -1 টু দি পাওয়ার 10। -1 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1, আবার এটাও -1 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1, তাহলে 1 + 1 ইকুয়াল টু হচ্ছে 2। অতএব sin টু দি পাওয়ার 10 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 10 থিটা ইকুয়াল টু 2। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এরপর আমরা একটি নোট করব। যে পদ্ধতিতে আমরা এই প্রশ্নটি সমাধান করলাম, এই একই পদ্ধতি কোন কোন অঙ্কের ক্ষেত্রে আমরা প্রয়োগ করব। যদি আমার অঙ্কটি এরকম থাকে sin থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 2, তাহলেও আমরা একইভাবে অঙ্কটি করব। আবার যদি অঙ্কটি থাকে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 বা -2, তাহলেও আমরা একই পদ্ধতিতে অঙ্কটির সমাধান করব। আবার যদি কোনো অঙ্ক থাকে cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2 বা -2, তাহলেও আমরা একই পদ্ধতিতে সমাধান করব। এরপর আমরা 13 দাগের 1 প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। খুঁটিটির উচ্চতা নির্ণয় করো। প্রদত্ত আছে যে √3 = 1.732। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা কিছু তথ্য জেনে নেব। ধরো আকাশে এই জায়গায় আমার সূর্য আছে, ধরে নিই এটা হচ্ছে একটি খুঁটি যার নাম দিলাম এ বি। তাহলে এ বি হলো খুঁটি। সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি, তখন এই খুঁটিটির ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এটা, এই সবুজ কালারের রেখাটি হলো এ বি খুঁটিটির ছায়ার দৈর্ঘ্য। এর নাম দিলাম আমি বিসি। তাহলে এ বি হলো খুঁটি, এ বি খুঁটির ছায়ার দৈর্ঘ্য হলো বিসি, তাহলে বিসি হলো ছায়া। এখন আমরা এসি যোগ করলাম, তাহলে এসিবি এই কোণটির মান হবে 45 ডিগ্রি, কারণ সূর্যের উন্নতি কোণ আমি বলেছি 45 ডিগ্রি। এখানে 45 ডিগ্রি কোণের সাপেক্ষে এবি হলো লম্ব এবং বিসি হলো ভূমি, অর্থাৎ 45 ডিগ্রি কোণের সাপেক্ষে এবি হলো লম্ব আর বিসি হলো ভূমি। কার না? এবিসি সমকোণী ত্রিভুজের। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারবো tan 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে এবি বাই ভূমি হচ্ছে বিসি। আমরা জানি tan 45 ডিগ্রি এর মান হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারবো
ইমপ্লাইজ 1 ইকুয়াল টু এবি বাই বিসি। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে আমরা পাবো বিসি ইকুয়াল টু এবি, বা আমরা লিখতে পারবো ইমপ্লাইজ এবি ইকুয়াল টু বিসি। তাহলে দেখো আমরা কি পেলাম না, সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি তখন একটি খুঁটি এবি এবং তার ছায়া বিসি এর দৈর্ঘ্য কি সমান। অর্থাৎ তোমরা মনে রাখবে যে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে যে কোনো খুঁটি এবং তার ছায়ার দৈর্ঘ্য সবসময় সমান হবে। অর্থাৎ এবি এই খুঁটির দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় তাহলে বিসি ছায়ার দৈর্ঘ্য হবে এক্স মিটার। তাহলে আমরা মনে রাখব সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো খুঁটি এবং তার ছায়ার দৈর্ঘ্য সর্বদা সমান হবে। এক্ষেত্রে দেখো এবি হচ্ছে খুঁটি, বিসি হচ্ছে ছায়া, কখন না যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি। এখন উন্নতি কোণটা যদি 45 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হয়, তাহলে কি বললাম না উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হবে। ধরো উন্নতি কোণ আমার 60 ডিগ্রি হলো, তখন এবি খুঁটির ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিডি। তাহলে দেখো উন্নতি কোণ যখন 60 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য বিডি বিসির থেকে কম। অর্থাৎ সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হবে তখন খুঁটির ছায়ার দৈর্ঘ্য পূর্বের তুলনায় হ্রাস পাবে। আবার উন্নতি কোণ যদি 60 ডিগ্রি থেকে কমে 45 ডিগ্রি হয়, যখন 60 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিডি, আর যখন 45 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিসি। অর্থাৎ বিসি হচ্ছে বিডির থেকে বড়। তাহলে উন্নতি কোণ 60 ডিগ্রি থেকে কমে 45 ডিগ্রি হলে আমরা বলতে পারবো যে ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারবো সূর্যের উন্নতি কোণ বৃদ্ধি পেলে কোনো খুঁটির ছায়ার দৈর্ঘ্য পূর্বের তুলনায় হ্রাস পাবে, এবং সূর্যের উন্নতি কোণ হ্রাস পেলে কোনো খুঁটির ছায়ার দৈর্ঘ্য পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে। চলো আমরা এবার এই প্রশ্নের সমাধান করে ফেলি। আমি প্রথমে একটি খুঁটি অঙ্কন করলাম যার নাম দিলাম এ বি। সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি তখন ধরি এই এবি খুঁটিটির ছায়ার দৈর্ঘ্য হলো বিসি। এসি যোগ করলাম, তাহলে কোণ এসিবি এর মান হবে 45 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি ধরি সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি তখন এবি খুঁটির ছায়ার দৈর্ঘ্য হয় বিসি এবং কোণ এসিবি ইকুয়াল টু 45 ডিগ্রি। আমি ধরে নিচ্ছি এবি খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। এবি এই খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। আমরা জানি যে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি খুঁটি এবং তার ছায়ার দৈর্ঘ্য একই হয়। এখানে এবি খুঁটিটির ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিসি, তাহলে বিসিও হবে এক্স মিটার। আরো ধরি এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এক্স মিটার, কারণ সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি খুঁটি এবি এবং তার ছায়া বিসি এর দৈর্ঘ্য সর্বদা সমান, আমরা আগেই জেনেছি। এরপর আমি সূর্যের উন্নতি কোণটা 45 ডিগ্রি থেকে বাড়িয়ে 60 ডিগ্রি করলাম, তাহলে কোণ এডিবি হবে 60 ডিগ্রি এবং সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য হয় বিডি। দেখো সূর্যের উন্নতি কোণ যখন 60 ডিগ্রি তখন এই এবি খুঁটির ছায়ার দৈর্ঘ্য হয়ে গেছে বিডি। এবার দেখো প্রশ্নে বলা আছে যে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। তাহলে চিত্রে দেখো প্রথমে
যখন সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি ছিল তখন এবি খুঁটির ছায়ার দৈর্ঘ্য ছিল বিসি, যেটা পুরোটা হচ্ছে এক্স মিটার ধরেছিলাম। আবার যখন উন্নতিকোণ 60 ডিগ্রি হলো তখন এবি খুঁটির ছায়ার দৈর্ঘ্য হলো বিডি। তাহলে কতটা কমে গেল না সিডি কমে গেল। তাহলে এই সিডি এর মানই হবে 3 মিটার এবং বিডি এর মান কত হবে না বিডি এর মান হবে এক্স মাইনাস 3 মিটার। তাহলে এই সিডি এর মান হবে 3 মিটার আর বিডি এর মান হবে এক্স মাইনাস 3 মিটার। চলো আমরা নেক্সট পেজে যাই। চিত্রে এ বি ডি হলো একটি সমকোণী ত্রিভুজ যার একটি সূক্ষ্মকোণ হলো 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এ বি ডি সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে এ বি এবং ভূমি হচ্ছে বিডি। তাহলে আমরা লিখতে পারি অতএব সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই tan 60 ডিগ্রি ইকুয়াল টু, আমরা জানি tan থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে এ বি বাই ভূমি হচ্ছে বিডি, ইমপ্লাইজ tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইকুয়াল টু এ বি এর মান হচ্ছে চিত্রে দেখো এক্স বাই বিডি এর মান হচ্ছে এক্স মাইনাস 3, ইমপ্লাইজ আমরা কোনাকুনি গুণ করলে পাবো √3x মাইনাস 3 ইকুয়াল টু এক্স। এবার যদি আমরা বাঁ দিকে এক্স গুলো নিয়ে আসি এবং ডান দিকে সংখ্যাটিকে নিয়ে যাই তাহলে আমরা পাবো ইমপ্লাইজ √3x মাইনাস এক্স ইকুয়াল টু 3 এবার আমরা বাঁ দিক থেকে এক্সটি কমন নেব, তাহলে আমরা পাবো দেখো ইমপ্লাইজ এক্স ইন্টু √3 মাইনাস 1 ইকুয়াল টু 3 ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু আমরা পাবো 3 বাই √3 মাইনাস 1। এবার যদি আমরা একে করোনেশন করি অর্থাৎ লব এবং হরকে √3 প্লাস 1 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 3 ইন্টু √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1, ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু আমরা পাবো 3 ইন্টু √3 প্লাস 1 বাই 3 মাইনাস 1। নেক্সট পেজে যাই। ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু আমরা সিম্পলিফিকেশন করলে পাবো 3 ইন্টু √3 প্লাস 1 বাই 2, ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু আমরা যদি √3 মান বসাই দেখবে প্রশ্নে বলে দেওয়া আছে √3 মান হচ্ছে 1.732, তাহলে আমরা এক্ষেত্রে √3 পরিবর্তে 1.732 বসিয়ে পাবো এটা। ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু এটা যদি সিম্পলিফিকেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে এটা। ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু এটাকে আমরা সিম্পলিফিকেশন করলে আবার পাবো হচ্ছে 7.0977, এটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু 7.098 প্রায়। এটাই হচ্ছে খুঁটিটির দৈর্ঘ্য বা উচ্চতা। অতএব খুঁটিটির উচ্চতা 7.098 মিটার, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আমরা সেট 1 এর 13 দাগের দ্বিতীয় প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, একটির উচ্চতা অপরটির 3 গুণ, স্তম্ভদ্বয়ের পাদদেশ সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণ দুটি পরস্পরের পূরক, ছোট স্তম্ভটির উচ্চতা কত? এই প্রশ্নটির উত্তর করার পূর্বে আমরা কিছু তথ্য বা ফর্মুলা জেনে নেব যেগুলো এই প্রশ্নটির সমাধান করতে আমাদের কাজে আসবে। আমরা প্রথমেই জানব 30 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। আমরা জানি যে দুটি কোণকে পূরক কোণ বলা হবে যদি তাদের যোগফল 90 ডিগ্রি হয়, অর্থাৎ একটা কোণ দেয়া থাকলে তার পূরক কোণ নির্ণয় করতে গেলে 90 ডিগ্রি থেকে সেই কোণটি বাদ দিতে হবে। এরপর আমরা জানব থিটা কোণের পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো থিটা কোণের পূরক কোণ হচ্ছে
90 ডিগ্রি থেকে থিটাকে বাদ দিলে যেটা পাবো সেটা। এরপর আমরা জানবো tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। আর সবশেষে আমরা জানবো cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা। আর একটা জিনিস তোমরা মনে রাখবে যে উন্নতি কোণের ক্ষেত্রে সবসময় নিচ থেকে ওপরে দেখা হয়। যেমন তুমি ভূমি থেকে একটি টাওয়ারের শীর্ষদেশ দেখছো, এটা উন্নতি কোণে দেখছো। আর ওপর থেকে নিচে সবসময় অবনতি কোণে দেখা যায়। যেমন ধরো তুমি একটি ছাদ থেকে একটি স্তম্ভের পাদদেশ দেখছো, এটা অবনতি কোণে দেখবে। চলো এবার আমরা এই প্রশ্নের সমাধান করি। আমি প্রথমে একটি স্তম্ভ অঙ্কন করলাম যার নাম দিলাম এ বি। এর উচ্চতা আমি ধরে নিলাম x মিটার। তাহলে এ বি একটি স্তম্ভ অঙ্কন করেছি যার উচ্চতা আমি ধরে নিয়েছি x মিটার। তারপর আরেকটি স্তম্ভ সিডি অঙ্কন করলাম। তাহলে সিডি এর উচ্চতা কত হবে? দেখো প্রশ্নে বলে দিয়েছে যে একটির উচ্চতা অপরটির 3 গুণ। যেহেতু একটি আমি x মিটার ধরেছি তাই অপরটি x এর 3 গুণ অর্থাৎ হবে 3x মিটার। তাহলে সিডি এর উচ্চতা হবে কত না 3x মিটার। এরপর এই এবি ও সিডি স্তম্ভ দুটির পাদদেশ আমি যোগ করলাম। দেখো প্রশ্নে বলা আছে যে স্তম্ভদ্বয়ের পাদদেশ সংযোগকারী রেখা অংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণ দুটি পরস্পরের পূরক কোণ। এটা আর প্রথমেই বলা আছে যে দুটি স্তম্ভের দূরত্ব কত না 150 মিটার। তাহলে এই বি ও ডি এর মধ্যে দূরত্ব কত হবে 150 মিটার, অর্থাৎ বি থেকে ডি এর মধ্যে দূরত্ব হবে 150 মিটার। এরপর বিডি এর আমি একটি মধ্যবিন্দু নিলাম, অর্থাৎ বি ও ডি এর একটি মধ্যবিন্দু আমি নিলাম যার নাম দিলাম ই। যেহেতু বিডি হচ্ছে 150 মিটার তাহলে এই বিই হবে 75 মিটার আর ইডিও হবে 75 মিটার। তাহলে আমরা লিখতে পারবো বিই এর দূরত্ব হচ্ছে 75 মিটার আর ইডি এর দূরত্ব হচ্ছে 75 মিটার। এরপর আমি এই আর সি যোগ করলাম। আমি কোণ AEB ধরে নিলাম থিটা। তাহলে কোণ CED কত হবে? দেখো প্রশ্নে বলা আছে যে শীর্ষের উন্নতি কোণ দুটি পরস্পরের পূরক, অর্থাৎ একটা আমি থিটা ধরলে অপরটি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কোণ CED হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা যে চিত্রটি অঙ্কন করলাম সেটি লেখার মাধ্যমে প্রকাশ করি। ধরি AB x মিটার এবং CD 3x মিটার দুটি স্তম্ভ। BD 150 মিটার এর মধ্যবিন্দু E। E থেকে A এর উন্নতি কোণ থিটা। তাহলে E থেকে C এর উন্নতি কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা। চলো আমরা নেক্সট পেজে যাই। সমকোণী ত্রিভুজ ABE থেকে পাই। দেখো চিত্রে ABE, এই ত্রিভুজের লম্ব হচ্ছে x মিটার আর ভূমি হচ্ছে 75 মিটার। তাহলে আমরা লিখতে পারবো কোন কোণের সাপেক্ষে না থিটা কোণের সাপেক্ষে, কিন্তু হ্যাঁ থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে x মিটার আর ভূমি হচ্ছে 75 মিটার। তাহলে আমরা কি লিখবো না লিখবো tan থিটা ইকুয়াল টু লম্ব মানে হচ্ছে x বাই ভূমি মানে হচ্ছে 75। এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। আবার সমকোণী ত্রিভুজ CDE থেকে পাই কি পাবো? দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে 3x মিটার আর ভূমি হচ্ছে 75 মিটার। তাহলে আমরা লিখব tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু লম্ব হচ্ছে 3x বাই ভূমি হচ্ছে 75। ইমপ্লাইজ আমরা জানি tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানেই হচ্ছে
কট থিটা ইকুয়াল টু যা আছে তাই লিখলাম, ইমপ্লাইজ আমরা জানি কট থিটা মানেই হচ্ছে 1/tan থিটা ইকুয়াল টু ডান দিকে যা আছে আমরা তাই লিখলাম। এরপর আমরা এই tan থিটার মান বসাবো। tan থিটার মান দেখো 1 নং এ কত পেয়েছি, x/75। তাহলে আমরা নেক্সট পেজে tan থিটার মান বসাই, তাহলে আমরা পাবো ইমপ্লাইজ 1/tan থিটার ভ্যালু হচ্ছে x/75 ইকুয়াল টু ডান দিকে যা ছিল তাই লিখলাম, ইমপ্লাইজ তাহলে বাঁ দিকটা হয়ে যাবে 75/x ইকুয়াল টু 3x/75। আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে পাবো ইমপ্লাইজ 3x² ইকুয়াল টু 75 × 75 ইমপ্লাইজ x² ইকুয়াল টু আমরা পাবো 75 × 75/3 ইমপ্লাইজ x ইকুয়াল টু আমরা পাবো √75 × 75/3। তাহলে এটা যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা দেখো নেক্সট পেজে কি পাবো না, নেক্সট পেজে পাবো ইমপ্লাইজ x ইকুয়াল টু 75/√3 ইমপ্লাইজ x ইকুয়াল টু 75/√3 আমরা লিখলাম। এবার যদি আমরা একে কোঅর্ডিনেশন করি অর্থাৎ লব এবং হরকে √3 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো দেখো 75√3/√3 × √3 এটা হবে, অর্থাৎ √3 দিয়ে আমি লব এবং হরকে গুণ করলাম। ইমপ্লাইজ x ইকুয়াল টু তাহলে আমরা পাবো 75 × √3/√3 × √3 গুণ করলে কত হয় 3। এরপর দেখো 75কে যদি 3 দিয়ে কাটি তাহলে 25, তাহলে ইমপ্লাইজ আমরা লিখতে পারবো x ইকুয়াল টু 25√3। অতএব ছোট স্তম্ভটির উচ্চতা 25√3 মিটার। দেখবে আমরা AB এই স্তম্ভটি ছোট ছিল যার উচ্চতা আমি ধরে নিয়েছিলাম x মিটার। তাহলে অঙ্কটির উত্তর কি হলো না, উত্তর হলো ছোট স্তম্ভটির উচ্চতা 25√3 মিটার।